আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইমেইল মার্কেটিং করে খুব সহজে ইনকাম করতে পারেন। ইমেইল মার্কেটিং আপনারা কিভাবে করবেন? ইমেইল মার্কেটিং এর জন্য আপনারা অর্ডারটা কোথা থেকে নিবেন, কিভাবে নিবেন? অর্ডারের জন্য কিভাবে এপ্লাই করবেন? তারপর হচ্ছে সেই পেমেন্টটা কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে নিবেন? সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে সেই পেমেন্টটা আপনি আপনার ব্যাংকে নিবেন? এই সমস্ত প্রসেস আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আর্নিং সম্পর্কে বা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ফ্রিল্যান্সিং এর মানে আপনাদের আর্নিং করার জন্য ইমেল মার্কেটিং এর যে আপনারা কাজটা খুঁজবেন সেই কাজটা কোথায় খুঁজবেন সেই মেথডটা আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি। তো আপনারা সর্বপ্রথম গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর এখানে লিখবেন upwork.com। upwork.com এ একটা সুন্দর করে একটা আপনি অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে। আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেখান থেকে একটি 100% ভাবে আপনার একটি সেলার প্রোফাইল ক্রিয়েট করে নিবেন। সেলার প্রোফাইল ক্রিয়েট করে নেওয়ার পর আপনি Upwork এ চলে আসবেন। Upwork এ আসার পর এই যে এখানে দেখেন সার্চ নামের একটা কিন্তু অপশন আছে। এখানে আপনি জব সার্চ করতে পারেন এইখান থেকে। তো আমরা এখানে যদি এখন লিখি যে ইমেল মার্কেটিং। এখান থেকে যদি আমরা ইমেল মার্কেটিং লিখি তাহলে কিন্তু হচ্ছে দেখেন ইমেল মার্কেটিং এর যতগুলো কাজ আপওয়ার্কে পাবলিশ করা আছে সবগুলো কাজ আমাদের এখানে সামনে চলে আসবে। আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে যদি আসি তাহলে নিচে যদি আমরা আসি দেখেন এই যে এখানে এটা একটা কিন্তু ইমেল মার্কেটিং এর কাজ। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স কোল্ড কলার নিডেড ফর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন। তারপর আরেকটা যদি আমরা নিচে স্ক্রল ডাউন করি তাহলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নিডেড। আরো যদি আমরা নিচে আসি এই যে দেখেন ইমেল মার্কেটিং সেটআপ। এই কাজটার জন্য আপনাকে বায়ারের হচ্ছে বাজেট হচ্ছে $300। বায়ারের হচ্ছে ইউনাইটেড কিংডমের বায়ারের দেখেন কিন্তু পেমেন্ট মেথড কিন্তু ভেরিফাইড। আপনারা যখন জবে অ্যাপ্লাই করবেন এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার যে ক্লায়েন্টের জবটা পোস্ট করেছে সেই পোস্টটাতে হচ্ছে ক্লায়েন্টের যে পেমেন্ট মেথডটা আছে সেই পেমেন্ট মেথডটা ভেরিফাইড কিনা এটা অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ যে বায়ার গুলার পেমেন্ট মেথড ভেরিফাইড নাই তো সেই বায়ার গুলার যে জব পোস্ট আছে সেই জব পোস্টটাতে আমরা এপ্লাই করব না। কেননা নতুন আমরা যখন নতুন অ্যাকাউন্ট করি আমাদের হাতে কিন্তু কানেক্ট খুব কম থাকে। তো সেজন্য আমাদের হাতে যে অল্প পরিমাণে কানেক্ট আছে সেই কানেক্ট গুলো খরচ করে কিভাবে আমরা খুব দ্রুত ক্লায়েন্ট পেতে পারি বা অর্ডার পেতে পারি সেজন্য আমাদেরকে যেগুলো হচ্ছে ভেরিফাইড ক্লায়েন্ট যে ক্লায়েন্ট গুলো এর আগে থেকে কাজ করতেছে সেই সমস্ত ক্লায়েন্ট গুলোকে খুঁজে বের করে সেই সমস্ত ক্লায়েন্টের আমরা জবে এপ্লাই করব। এখন এইখানে যদি এই জব পোস্টটাতে আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন ক্লায়েন্টের এখানে রিকোয়ারমেন্ট কি দেখাচ্ছে। উই আর লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স প্রফেশনাল টু হেল্প সেট আপ ইমেল মার্কেটিং ফ্রম scratch for our new online business. As the ideal candidate, you should have a strong background in email marketing and have successfully set up email campaigns for startups or apps or small businesses. Your main responsibility will include creating email template, setting up automation workflows, integrating CRM system, and optimizing email deliverability. The successful candidate will have to following skill. এখন বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা আপনাদেরকে আগে সুন্দর করে পড়তে হবে। পড়ে সেই বায়ারের আসলে কি চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার পর হচ্ছে আপনার সেই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা কভার লেটার লিখে বায়ারের সে জবের আপনাকে এপ্লাই করতে হবে। আপনারা কিন্তু খুব সহজে ChatGPT-র মাধ্যমে একটা সুন্দর কভার লেটার তৈরি করে নিতে পারেন। তো কভার লেটার আপনারা ChatGPT-তে কিভাবে ক্রিয়েট করবেন সেজন্য আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন যে ChatGPT। ChatGPT লেখার পর যে ChatGPT যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট করে নিবেন। আপনাদের ইমেইল দিয়ে একটা আপনারা অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পর এই যে নিচে দেখেন এখানে কিন্তু মেসেজ ChatGPT নামে একটা অপশন আছে। আপনারা এখানে সুন্দরভাবে একটা প্রম্পট লিখে দিবেন। প্রম্পটটা এভাবে লিখে দিবেন যে রাইট ফর এ কভার লেটার ফর Upwork জব
পোস্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং এটা লেখার পর আপনারা যে মেইন যে টার্গেটেড কিওয়ার্ড ইমেল মার্কেটিং, সেই ইমেল মার্কেটিংটাতে একটা ইনভার্টেড কমা দিয়ে দিবেন। তাতে হচ্ছে চ্যাট জিপিটি এটা বুঝতে সুবিধা হয় যে আসলে আপনি কোন বিষয়টা সম্পর্কে চ্যাট জিপিটির কাছে জানতে চাচ্ছেন বা কোন বিষয়টার আপনি এখান থেকে আপনি আউটপুটটা চাচ্ছেন। তো এটা দেওয়ার পর আপনার জাস্ট শুধু এখানে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু সুন্দরভাবে কিভাবে একটা ক্লায়েন্টের জন্য ইমেল মার্কেটিং এর ক্লায়েন্টের জন্য একটা আপনাকে হচ্ছে কভার লেটার লিখতে হয় সেইটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে লিখে দিবে। আপনারা জাস্ট কি করবেন, এটা এখান থেকে কপি করবেন। কপি করে নেওয়ার পর এটা কিন্তু হুবহু আপনারা এখান থেকে দিবেন না, কারণ এটা একটা এআই মেশিন জেনারেটেড একটা হচ্ছে প্রমোট চলে আসলো। এটা যদি আপনারা দেন এখানে কিন্তু অনেক কিছুই এক্সট্রা ভাবে দেওয়া আছে। তো আপনারা এটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে নেবেন। এটা ওয়ার্ড ফাইলে নেওয়ার পর আপনারা কি করবেন, এটা সুন্দরভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আপনাদের একটু ম্যানুয়াল আউটপুট দিয়ে এটা সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এটা এখানে অনেক সময়ের ব্যাপার আছে, সেজন্য আমি এটা আপনাদের সামনে সাজিয়ে নিচ্ছি না, এটা আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। নিজের মতো করে সাজিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম ক্লায়েন্টের যে অ্যাপ্লাই জবটা আছে সেই জবটাতে আসার পরে এখানে দেখেন অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, সেই অ্যাপ্লাই নাও এতে একটা ক্লিক করে দিব। একটা অ্যাপ্লাই নাও এ ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কভার লেটার লেখার একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন সাবমিট এ প্রপোজাল, এই কভার লেটার লেখার অপশনটা আমাদের এখানে চলে আসছে। তো এইখানে দেখেন আপনার যদি আমার হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমি এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা দেখেন এইখানে কিন্তু আট মানে হচ্ছে এখানে কানেক্টের দরকার হচ্ছে 15টা, আমার কানেক্ট আছে 5টা, তো সে কারণে আমি এটাতে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আপনারা কি করবেন, এইভাবে আপনাদের এখানে বাজেটটা সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্টের বাজেট হচ্ছে দেখেন $14 থেকে $35 আওয়ারলি। তো এর মাঝে আপনারা একটা আপনাদের যে আওয়ারলি রেট আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমি এখানে আমার আওয়ারলি রেটটা $25 করে বসাই দিলাম। বসে দেওয়ার পর এইখানে নিচে দেখেন হাউ অফেন ওয়ার্ড টু ইনক্রিজ, এগুলোতে কিছু করার দরকার নাই। আপনারা এখান থেকে জাস্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে কভার লেটার লেখার আপনারা অপশনটা দিচ্ছেন সেই কভার লেটারটা এখানে পেস্ট করে দিবেন। কভার লেটারটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আরো কিছু বায়ার এক্সট্রা কিছু লিখে দিছে, তো সেগুলোর অ্যান্সার আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখানে কি লেখছে, ডু ইউ নো হাউ টু ইউজ গুগল হাই লেভেল, তো আপনারা এটা সম্পর্কে একটা অ্যান্সার দিয়ে দেবেন। আমি এইখানে শর্টলি ভাবে অ্যান্সারটা দিয়ে দিতেছি, আমি ইয়েস লিখে দিতেছি। তারপর এখানে আরেকটা অপশন আছে যে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, তো আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন তাহলে লিখে দিবেন। তো আমি এটাও লিখে দিলাম যে ইয়েস আই নো অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, আমি এটা এখানে বসাই দিলাম। নিচে আছে আবার ডু ইউ নো দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট স্ক্র্যাচ উইথ লেস দেন 10 সাবস্ক্রাইবার, এখানে আমি লিখে দিলাম যে ইয়েস। আর ইউ রেডি টু ওয়ার্ক ইমিডিয়েটলি, আপনি কি কাজটি এখনই করার জন্য রেডি, আমি বললাম যে ইয়েস। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট, এইরকম প্রজেক্ট সম্পর্কে আপনি একটা আপনার যে রিসেন্ট এক্সপিরিয়েন্স আছে সেটা এখান থেকে শেয়ার করে দিবেন। তো আমি এখান থেকে এটা শেয়ার করে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, দেখেন ফার্স্ট প্লেসে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার 20টা কানেক্টের দরকার পড়বে। তার মানে ফার্স্ট প্লেসে যখন আপনি অ্যাপ্লিকেশনটা কোড সাবমিট করবেন আপনার 20টা কানেক্ট কেটে নিবে, তখন আপনার যে প্রপোজালটা আছে প্রপোজালটা হচ্ছে ক্লায়েন্টের সামনে 1 থেকে 3 এর মধ্যে দেখাবে। তো 1 থেকে 3 এর মধ্যে যদি আপনার কানেকশনটা থাকে, থাকার পর যদি হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কোনো রেসপন্স না পান, তাহলে পরবর্তীতে আপওয়ার্ক কিন্তু আপনার সেই কানেক্টটা আবার ফিরিয়ে দেবে। আবার যদি আপনার যদি সেকেন্ড পজিশনে আপনি থেকে থাকেন, সেকেন্ড পজিশনে থাকলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার কানেক্টটা পাবেন না। তো এজন্য আপনারা, যেহেতু আমরা হচ্ছে নতুন হিসেবে আমাদের কানেক্ট খুব কম, তো সেজন্য আমরা এই অপশনটা ব্যবহার করব না।
তো আমরা যে সেন্ড প্রপোজাল আমাদের যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা আছে যে ১৫টা কানেক্ট লাগবে, আমি এই ১৫টা কানেক্ট দিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দেব। তো আমার এখানে কানেক্টটা না থাকার কারণে একটা সাবমিটটা আমি করে দিতে পারলাম না। তো আপনারা এইভাবে এখানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার মেসেজটা দেখবে, ক্লায়েন্ট আপনার মেসেজটা দেখার পর আপনাকে রিপ্লাই করবে। রিপ্লাই করার পর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে অর্ডারটা সাবমিট করবে। অর্ডারটা সাবমিট করার পর আপনি ক্লায়েন্টের কাজটা সুন্দরভাবে করে দিবেন। সুন্দরভাবে করে দিবেন বলতে আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে Gmail এ। Gmail এ যখন আসবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে হচ্ছে ইমেইল টেমপ্লেটটা দিয়ে দিবে যে কি ধরনের ইমেইল আপনাকে লাগবে সেই ইমেইলটা দিবে এবং কোন অ্যাড্রেসে আপনার সেই ইমেইলটা মার্কেটিং করবেন বা কোন অ্যাড্রেসে ইমেইল অ্যাড্রেসে আপনি ইমেইলটা সেন্ড করবেন, ক্লায়েন্ট সেটার একটা আপনাকে লিস্ট দিয়ে দেবে। তো জাস্ট আপনারা সেটা কপি করে নিবেন। কপি করে নেওয়ার পরে যে এখানে প্লাস আইকন আছে কম্পোজ একটা ক্লিক করে দেবেন। কম্পোজে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে টু মানে হচ্ছে ক্লায়েন্ট যে ইমেইলগুলাতে টার্গেট করে ইমেইলটা সেন্ড করতে চাচ্ছে সেই ইমেইলের লিস্টটা আপনাকে দিবে, সেই ইমেইলটা আপনি এখানে পেস্ট করে দিবেন। সাপোজ আমি একটা এখানে ইমেইল দিয়ে দিলাম যে info@example.com, ধরেন এই ইমেইলটাতে আমরা মেইলটা করব। এখানে হচ্ছে সাবজেক্ট ক্লায়েন্টে আপনাকে দিয়ে দেবে সাবজেক্টটা। এখানে আপনি ক্লায়েন্ট যে সাবজেক্টটা দেবে সেই সাবজেক্টটা এখানে দিবেন। আমি এখানে একটা ডেমো সাবজেক্ট দিয়ে দিচ্ছি, বিজনেস প্রোমো কোড। এই ধরনের একটা হচ্ছে দিয়ে দিবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট কি মেসেজটা দিবে সেই মেসেজটা আপনাকে দিয়ে দিবে। সেই মেসেজটা আপনারা জাস্ট কপি করে এই বডিতে ক্লিক করে ইমেলটা সেন্ড করে দিবেন। তাহলে হচ্ছে আপনার কাজটি শেষ। তো এইভাবে ক্লায়েন্ট আপনাকে যদি ২০০ টা ইমেল সেন্ড করার জন্য আপনাকে হায়ার করে তাহলে ২০০ টা ইমেল এভাবে সেন্ড করে দিবেন। তো এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা যখন ইমেলটা সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর হচ্ছে ক্লায়েন্টকে আপনার কাজটি জমা দিবেন। ক্লায়েন্টের কাজটি জমা দেওয়ার পর ক্লায়েন্ট যদি আপনার কাজটি দেখে যে আপনি হ্যাঁ, সম্পূর্ণভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটি কমপ্লিট করেছেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবে। ক্লায়েন্ট যখন আপনার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু টাকাটা বা ডলারটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। সেটা ৩ দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে এভেইলেবল হবে। ৩ দিনের মধ্যে এভেইলেবল হওয়ার পর আপনি সেটা আপনি যে সরাসরি ব্যাংকে নিতে পারবেন বা পিওনিয়ারে নিতে পারবেন বা পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করে সেটা আপনি টাকাটা আপনার পকেটে নিতে পারবেন। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। তো এরকম সুন্দর ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আপনার ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো দেখা হচ্ছে আগামীতে এরকম সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।